হ্যালো ফ্রেন্ডস, হাই। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো ভিডিওটা আজকে শুরু করতে চাই আমি অ্যাকোরিয়ামের উপরে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। কেননা কিছু আমার সাথে একটা অঘটন ঘটে গেছে জাস্ট এই 2-3 দিন আগে। তো সেই কারণেই এই ভিডিওটা করা। অ্যাকচুয়ালি আমার কিছু মানে মাছ মারা গিয়েছে। তো 9টা মাছ ছিল, 4টে গোল্ডফিশ, আর হচ্ছে তোমার 4টে টেট্রা ফিশ, আর একটা মলি ফিশ ছিল। তো তার মধ্যে 4টে টেট্রা আর 2টো গোল্ডফিশ আর মলি ফিশ একটা মারা গিয়েছে। তো কেন মারা গিয়েছে, কিসের জন্য মারা গিয়েছে, কি হয়েছে, সেই সময় কি করা উচিত ছিল, তো সেসব কিছু সব ইনফরমেশন আমি শেয়ার করতে চাই। ভিডিওটা পুরো দেখবে, শেয়ার করবে, সাপোর্ট করবে একটু। তো শুরু করা যাক ভিডিওটা, চলো শুরু করি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে এখন যে ফিশগুলো রয়েছে এগুলো অন্য ফিশ আছে সব। দুটো খালি এই যে গোল্ড ফিশ দেখতে পাচ্ছ, দুটো গোল্ড ফিশ বড় বড় এইগুলো আছে। এই যে দুটো গোল্ড ফিশ আছে, বাদ বাকি সব নতুন ফিশ আছে সব। এমনকি পিঙ্ক কালারের যে টেট্রা ফিশ একটা সিঙ্গেল আছে, ওটাও নতুন। এই যে এটা, ওটা নতুন। এগুলো টাইগার ফিশ বলে। এইখানে 4 পিস আছে, এই 1 2 3 4, প্লাস এখানে মলি ফিশ আছে 5টা। এই একটা হোয়াইট কালারের মলি, এটা একটা আছে। ঠিক আছে, একে বাবল বেলি বলে, মানে পেটটা একটু ফোলা ফোলা থাকে। আর এগুলো হচ্ছে ছোটো ছোটো মলিফিস 4টে আছে। আর এই বাবল মলিফিস একটা আছে, বাবল বেলি মলিফিস একটা হোয়াইট কালার, এটা খুব সুন্দর লাগছে। আর বাদ বাকি এগুলো সব ছোটো ছোটো আছে। আর গোল্ডফিশ এই দুটো মাত্র বেঁচেছে। এই যে দুটো লেজ কাটা আছে, এই দুটো গোল্ডফিশ খালি বেঁচেছে। এটা কেন হয়েছে, কী কারণে হয়েছে, কী ঘটনা আছে, আজকে সব আমরা শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করি। তো যেরকম ট্যাঙ্ক ক্লিয়ার করতে হয় সব সময়, উইকলি একবার তো ক্লিয়ার করতেই হয়। ঠিক আছে, প্রতিটা ট্যাঙ্কে যতই যাই হোক না কেন, প্রতিটা ট্যাঙ্কে উইকলি একবার ক্লিয়ার করতে হয়, অবশ্যই ক্লিয়ার করতে হয়। তা না হলে ট্যাঙ্কে যখন অ্যালগি বেড়ে যাবে, অ্যামোনিয়া, জলের অ্যামোনিয়া বেড়ে গেলে সেগুলো মাছের পক্ষে খুবই হানিকারক হয়, মাছের ক্ষতি করে, অনেক সময় ক্ষতি করে। এই মাছেদের যে উইকলি জলটা চেঞ্জ করতে হয়, তো সেটা আমি সবসময় করতাম। আর বিশেষ করে এখানে মানে অনেকগুলো মাছ আছে, তো সেই কারণে এটা আমার হচ্ছে অ্যাকোরিয়ামটা, এটা 1 ফুট বাই 8 ইঞ্চি। ঠিক আছে, 1 ফুট বাই 8 ইঞ্চি, এটা 1 ফুট পুরো, আর এটা 8 ইঞ্চি। তো এর মধ্যে ফিল্টার ফিল্টার আছে, প্লাস অক্সিজেনের স্টোন আছে, সব কিছু আছে। তো সেটার জন্য সেটা অবশ্যই রাখতে হবে যেহেতু। কিন্তু যে মানে টাইগার ফিশ, মলি ফিশের জন্য অত অক্সিজেনের দরকার, মানে মেশিনের দরকার পড়ে না। জাস্ট ফিল্টারটাই সবসময় রাখা উচিত। প্রতিটা অ্যাকোরিয়ামে ফিল্টার মাস্ট রাখতেই হবে। ফিল্টার সব কিছুই কাজ করে দেয়, অক্সিজেনের কাজও করে দেয়, আর জলটাকে ক্লিয়ার করারও কাজ করে দেয়, জলটাকে পুরো ক্লিয়ার করে দেয়, ক্রিস্টাল ক্লিয়ার করে দেয়। ঠিক আছে। তো আর মলি ফিশ, তারপর টাইগার ফিশ, গাপ্পি নেই এখানে বলছি, তো গাপ্পি আরও আছে, বেটা ফিশ। ওগুলোর কি হয়, ওগুলোর হচ্ছে অক্সিজেন দরকার নেই। শুধু এখানে যদি কোনো মানে অ্যাকোরিয়াম প্ল্যান্ট থাকে, যেগুলো এখন তো মার্কেটে সব প্লাস্টিকের প্ল্যান্ট বেরিয়ে গেছে, সেই প্লাস্টিকের প্ল্যান্ট নয়। ঠিক আছে, সেই প্লাস্টিকের প্ল্যান্টগুলো নয়। অনেক মার্কেটে দেখো এরকম টাইপের এই যে প্লাস্টিকের প্ল্যান্ট আছে, অনেকগুলো প্ল্যান্ট আছে আমার কাছে, এরকম অনেক প্ল্যান্ট আছে প্লাস্টিকের। এই প্ল্যান্টগুলো একদমই নয়, কারণ এগুলো প্লাস্টিকের জিনিস। তো প্লাস্টিকের জিনিস মাছেদের জন্য ভালো নয়। কারণ আমরা নিজেরাই, মানুষরাই বুঝি যে প্লাস্টিকের কতটা ক্ষতিকর জিনিস। একটা প্রাকৃতিক জিনিসের থাকা আর একটা প্লাস্টিকের জিনিসের সাথে থাকা অনেক তফাৎ। ঠিক আছে। তো সেই কারণে আমি এখান থেকে সব প্লাস্টিকের ওই গাছগুলো বের করে দিয়েছি, বের করে এর মধ্যে বালি দিয়েছি। আর কিছু পাথর আছে, কালারিং পাথর কখনোই দেবে না আমার, যেহেতু তাও একটু সুন্দরের জন্য দিয়েছি 2-4টে। বাদ বাকি সব হোয়াইট পাথর দেওয়া আছে, হোয়াইট স্টোন, পলিশ করা স্টোন। জীবনে ওগুলো কালার যাবে না, কিছু হবে না, কিন্তু দেখতেও সুন্দর। হোয়াইট কালারটা ভালোই মানাবে। ঠিক আছে। তো কিন্তু তোমরা একটা জিনিস ফলো করে দেখো, এখানে ছোটো ছোটো কিছু গাছের মতন বেরোচ্ছে। এই যে এখানে আছে, এখানে আছে, এখানে অনেক আছে, এদিকে আছে, সাদা সাদা দেখা যাচ্ছে নিচে বালির মধ্যে।
ওগুলো অ্যাকোরিয়াম প্ল্যান্ট লাগানো হয়েছে, কালকেই লাগিয়েছি ওগুলো। আজকে 24 তারিখ আগস্ট মাসের 2025। তো কালকে লাগিয়েছি। আমার পরশুদিন এসছে অ্যামাজন থেকে, না সরি কালকেই এসছিল। কালকে অ্যামাজনে অর্ডার দিয়েছিলাম। তো সেই কালকে এগুলো পুঁতে দিয়েছি, ধুয়ে পরিষ্কার ক্লিন করে বালির মধ্যে পুঁতে দিয়েছি। তো আজকে উঠে দেখছি যে এরকম সাদা সাদা হোয়াইট কালারের ডালের মতন বেরিয়েছে। তো যাই হোক, আরও অ্যামাজনে অর্ডার দেওয়া আছে লোটাস গাছ, ওয়াটার লিলি। তো ওগুলো চলে আসবে, ওগুলো বুধবার দিন আসবে। আজকের সানডে আছে 24 তারিখ, বুধবার দিন আসবে। যাই হোক, এটা যেটার জন্য ভিডিওটা বানিয়েছিলাম সেটা হচ্ছে যে এই অ্যাকোরিয়াম যখন তোমরা দোকানে কিনতে যাবে, তো পুরো সেট আপ অ্যাকোরিয়াম দিয়ে দেবে তোমাদেরকে দোকানদার, সব কিছু সেট আপ দিয়ে দেবে। কারণ তাদের কাছে সব কিছু থাকে, তো তারা সব সেট আপ দিয়ে দেবে। তার সাথে সাথে দোকানদার আরেকটা জিনিস দেবে, সেটা হচ্ছে, আমি লাইটটা জ্বালাচ্ছি, তো সেই জিনিসটা যেটা দিবে সেটা হচ্ছে এই একটা কেমিক্যাল টাইপের, এটার নাম লেখা আছে মেলাসাইট গ্রিন এফ। মানে এটা তোমার জলের মধ্যে হচ্ছে যাতে মাছেদের কোনো রকম রোগ টোগ না হয়, যখন আমরা জল চেঞ্জ করি সেই জলটাতে ভালো হয়, বা জলটাকে ক্লিয়ার করার জন্য জলে যদি কোনো ব্যাকটেরিয়া কিছু থাকে যেগুলো মাছের ক্ষতিকারক, সেই কারণে এটা দেওয়া হয়। এটা কম দামি, ঠিক আছে, বেশি দামি নয়। আর যত দামি ইউজ করে তত বেশি ভালো। তো যাই হোক, এটা জলে দেওয়া খুব একটা ভালো না, একদমই ভালো না। মাসে একবার দেওয়া ঠিক আছে, আর যদি জল চেঞ্জ করো তাহলে 1-2 ফোঁটা দিয়ে দেবে। আমার যে অ্যাকোরিয়ামের সাইজ আছে সেই অ্যাকোরিয়ামে 1-2 ফোঁটা দিয়ে দেবে। কিন্তু তার বদলে তোমরা একটা জিনিস ইউজ করতে পারো, সেটা আমি ভিডিও লাস্টে বলবো, তোমরা ভিডিওটা পুরো দেখবে, ঠিক আছে? তো এই যে কেমিক্যালটা আছে, এটা দেওয়া হয় শুধুমাত্র মাছেদের যাতে কোনো রকম ব্যাকটেরিয়া না ধরে, মাছেদের কোনো রকম যাতে কোনো ব্যাকটেরিয়া কিছু না হয়, সেই কারণেই ওই কেমিক্যালটা দেওয়া হয়, ঠিক আছে? ওটা জলের মধ্যে, আমার যেহেতু অ্যাকোরিয়ামটা 1 ফুট বাই 8 ইঞ্চি আছে, তো সেই কারণে আমাকে ওটা ওই যেই ডাব্বাটা যে ঢাকনাটা আছে ওই ঢাকনার হাফ ঢাকনা দিতে হবে। মানে বলতে গেলে 3 থেকে 4 ফোঁটা, 3-4 ফোঁটাও নয়, 2 ফোঁটা হলেই ওই ঢাকনার হাফ ঢাকনা হয়ে যায়। 2 থেকে 3 ফোঁটা দিলে হয়ে যাবে। তো সেটা আমি কী করেছিলাম, বৃহস্পতিবার না বুধবার দিন হবে, আমি জলটা চেঞ্জ করেছিলাম। তো চেঞ্জ করার পরে আমি যখন নতুন জল দিই, জল তো অ্যাকচুয়ালি অ্যাকোরিয়ামে পুরো জল চেঞ্জ করতে নেই কখনো, উইকলি যদি তুমি উইকলি জল চেঞ্জ করো তাহলে 50% থেকে 40% জল চেঞ্জ করতে হবে, বেশি নয়। যদি তুমি পুরো জলটাকে চেঞ্জ করে তার মধ্যে মাছ ছেড়ে দাও তাহলে প্রতিটা মাছ মরে যাবে, কেননা নতুন জলে তারা থাকতে পারবে না, জলটার সাথে অ্যাডজাস্ট করতে পারবে না। তো সব সময় যখনই জল চেঞ্জ করবে, যদি তুমি ভাবো যে আমি মিনারেল ওয়াটার দেবো, বা যদি তুমি ভাবো যে আমি কুয়োর জল দেবো, বা বৃষ্টির জল দেবো, বা ট্যাপের জল দেবো, বা বোরিংয়ের জল দেবো, সব জল দিতে পারো, কিন্তু যে কোনো জল একটা দেওয়া যাবে না, সব জলকে মিক্স করে দিতে হবে। কেন বলছি, কারণ প্রতিটা জলের আলাদা আলাদা সিস্টেম থাকে। যেরকম বোরিং জল যেটা মাটির নিচ থেকে আসে, সেই জলে আর্সেনিক মোটামুটি একটু বেশি থাকে, ঠিক আছে? আর মিনারেল ওয়াটার সব কিছু পিউরিফাই করে দেয়, জলের ভালো মানে ব্যাকটেরিয়া, গুড ব্যাকটেরিয়া, ব্যাড ব্যাকটেরিয়া সব মেরে দেয়, ওই জলের কোনো গুণ থাকে না। তো সেই জন্য সেই জলটা পুরোপুরি দিলেও মাছেদের পক্ষে খুব একটা ভালো হবে না। তো সব জল মিক্সড করে দেওয়াটা ভালো। বৃষ্টির জল দেওয়া ভালো, বৃষ্টির জলটা দিলে আরও বেশি ভালো হয়। তো বৃষ্টির জলটা তুমি দিতে পারো, কিন্তু বৃষ্টির জলের সাথে একটু ট্যাপের জল যেটা গভর্নমেন্ট থেকে আসে, মিউনিসিপ্যালিটির জল যেটা বলে, সেটা দিতে পারো। কিন্তু যখন ওই জলে ব্লিচিং পাউডার মেশায়, অনেক সময় ওর মধ্যে বিভিন্ন রকম মিউনিসিপ্যালিটি থেকে ব্লিচিং পাউডার, অনেক মেডিসিন মেশায়, তো আমি প্রিফার করবো যে ওই জলটা না দেওয়াই ভালো, মিউনিসিপ্যালিটি জলটা অ্যাভয়েড করে চলো। বোরিংয়ের জল, বৃষ্টির জল, আর তার সাথে একটুখানি মিনারেল ওয়াটার মিলিয়ে দিলে তাহলে ঠিক আছে, মোটামুটি চলবে। তো আমি এরকম জল চেঞ্জ করেছিলাম। তো চেঞ্জ করার পরে এবার আমি সবসময় এই 50% এতটা জল চেঞ্জ করি, 50 থেকে 40% হয় এতটা, নাহলে এতটা, এইটুকু টাইমে বাদ বাকি পুরো এই যে এখন যে জলটা আছে, জলটা এখন নোংরা হয়ে যাবে, এই জলটাকে এতটা আমি খালি করব
দিয়ে আবার ওর মধ্যে নতুন জল দিয়ে দেবো, দিয়ে এই ফিল্টারটা চালিয়ে দেবো, পুরো ফিল্টারটা জলটাকে ক্লিন করে নেবে। ক্লিন করার পরে ফিল্টারটাকে আবার বাইরে নিয়ে ক্লিন করে পরিষ্কার করে আবার ওটার মধ্যে লাগিয়ে নেবো। দেখতে পাচ্ছ ফিল্টারের উপরে ইয়েটা মেশিনটা নোংরা হয়েছে, কিন্তু নিচে পুরো চকচক করছে, নিচের মেশিন যেটা ফিল্টারেশন করে ওটা। কারণ এটা আমি প্রতিদিনই ওয়াশ করি, কেননা এত মাছ আছে তো তো প্রচুর পরিমাণে জলটা নোংরা হয়, কেননা মাছের মানে এই যে পটি করে মাছের যে যে জিনিসটা খাওয়ার পরে বেরোয় বটি বেরোতো, সেটা জলটাকে আরও বেশি নোংরা করে দেয়, সেই কারণে জলটা ক্লিন করতে হয়। তো এরকম ক্লিন করার পরে জলটা আমি যখন নতুন জল দিই, প্লাস গ্লাসগুলোকে ভালো করে ক্লিন করেছিলাম, তো করার পরে তারপরে আমি প্রতিদিন আমি যেরকম করতাম সেরকমই করি। কিন্তু সেই দিন কী হলো, আমি এটা যে কেমিক্যালটা দেখালাম জলে দিতে হয়, ওটা আমি এক ঢাকনা দিয়ে দিই। কিন্তু এখানে হাফ ঢাকনার বেশি দেওয়া যাবে না, কেননা ওই কেমিক্যালে প্রচুর পরিমাণে পাওয়ার আছে, হাই ডোজ। তো মিনিমাম 2 ফোঁটা কি 3 ফোঁটা দেওয়া ঠিক আছে, না দেওয়াই ভালো। যত পারবে অ্যাভয়েড করে চলো ওইসব কেমিক্যাল জিনিস, তাহলে মাছগুলো আরও সুস্থ থাকবে। কিন্তু আমি কি করি, পুরো এক ঢাকনা দিয়ে দিই। আমার জানি না কি হয়েছিল ওই দিন, কেন দিয়েছি এরকম, কিসের জন্য আমার মাথায় আসে না। আমি ওর মধ্যে এক ঢাকনা পুরো দিয়ে দিই, পুরো জলটা সবুজ হয়ে যায়। এটার কালারটা সবুজ কালারই আছে, ওই কেমিক্যালটার কালার পুরো গ্রিন কালার, একদম মনে হয় যেন গাছের পাতার রস, বাট ওটা কোনো গাছের পাতার রস নয়, ওটা কেমিক্যাল দিয়ে বানানো মাছের ওষুধ। যেরকম আমাদের প্যারাসিটামল লাগে জ্বর ঠর এসলে, সর্দি হলে, সেরকমই ওটা ওষুধ আছে একটা। তো যাই হোক, ওটা দিয়েছিলাম, পুরো এক ঢাকনা দিয়েছি। প্লাস জলে সেন্ধা নামক দিতে হয়, নুন যেটাকে বলি আমরা। নুন নুন বলতে যেটা আমরা খাই সেই নুন নয়, সেন্ধা নামক একটা আলাদা গোটা গোটা চিনির মতো হয়, তো সেই নুনটা দিতে হয় জলে, সেটা আমি দিয়েছিলাম। তো সেটার পরিমাণে আমি ওই দিন বেশি দিয়ে দিই। যেখানে আমি এক ঢাকনা দিতাম এই জলে, সেটা আমি সেখানে সেদিন আমি 2 ঢাকনা দিয়ে দিই। তো 2 ঢাকনা দিয়েছিলাম ওইটা, প্লাস ওই কেমিক্যালটা দিয়েছিলাম 1 ঢাকনা। তো তার ফলে কি হয়, মাছের উপর রিয়াকশান শুরু হয় বলতে আমি সারাদিন কিছু বুঝতে পারি না, ধীরে ধীরে বিকালের পর থেকে দেখি মাছগুলো কীরকম দাগ হয়ে যাচ্ছে লেজের মধ্যে। আর যে মলিফিস টেট্রাফিস যেগুলো ছিল, তো সেগুলোর গায়ের রং পুরো চেঞ্জ হয়ে যায়, লোম মানে মাছের আঁশ উঠতে থাকে। তো আমার তো অতটা বুঝতে পারি না সেরকম কিছু। যাই হোক, আমি সেই দিন অতটা দেখিনি। তো আমার পরের দিন রাত্রেবেলা উঠে দেখছি সব মাছ মরে গেছে। সকালবেলা পরের দিন সকালে উঠে দেখছি সব মাছ, সব বলতে মানে এই দুটো তোমার গোল্ডফিশ বাদ দিয়ে আরও 2টো গোল্ডফিশ বেঁচে ছিল। তো বাদ বাকি যত মলিফিশ টেট্রাফিশ ছিল ওগুলো সব মরে গেছে। গোল্ডফিশ আরও 2টো বেঁচে ছিল, তো সেগুলো তারপরে মারা যায়। তো আমি যখন দেখলাম যে এই মাছগুলো মারা গেছে, তো আমি কি করলাম, সেই মাছগুলোকে ফেলে দিয়ে সাথে সাথে আমি এর জলটা এতটা চেঞ্জ করে দিই, মানে এটা এতটা খালি করে পুরো জলটা চেঞ্জ করে দিই। তো চেঞ্জ করার পরেও দেখলাম এদের এই দুটোর গায়ে মানে লেজের মধ্যে কীরকম সাদা সাদা দাগ হয়ে যায়, মানে ঘা হয়ে গেলে যেরকম হয় সেরকম টাইপের হয়ে গেছে, লেজগুলো পুরো মানে সাদা হয়ে বুটি বুটি মতো হয়ে গেছে। তো তারপরে কী করবো আমি বুঝতে পারি না। আমার যেহেতু সেদিন আমি সকালে অনেক ভোরবেলা উঠেছিলাম, ডিউটি যাব, আমার ডিউটি ছিল 6টা থেকে 2টো সকালে। তো আমি জলটা শুধু চেঞ্জ করে তার মধ্যে আবার এই মাছগুলোকে এই 2টো মাছ আরও 2টো গোল্ডফিশ বেঁচেছিল, তো সেই 4টে মাছকে ছেড়ে দিয়ে আমি চলে যাই। চলে যাওয়ার পরে দুপুরে 2টোর সময় যখন আমি আসি ডিউটি, তো তখন দেখি বাকি 2টো গোল্ডফিশ মরে গেছে। এবং এই যে 2টো বেঁচে আছে ওদের তো শরীরে পুরো সাদা সাদা গোটা গোটা হয়ে যায়, প্লাস এই যে 2টো বেঁচে আছে এদেরও লেজের মধ্যে শুরু হয় সাদা সাদা গোটা গোটা ভাব, তো শুরু হয়ে যায়। তো তারপরে কি হয়, আমি যখন দেখতে পাই এরকম, তখন আমি সাথে সাথে এদের দুজনকে বের করি। বের করার পর জলটা চেঞ্জ করে দিয়েছিলাম, আমি বুঝতে পেরে গেছিলাম যে আমার কালকে কেমিক্যাল আর লবণটা দেওয়া বেশি হয়ে গেছে, সেই কারণেই এই প্রবলেমটা হয়েছে। সেটা তোমরা কখনো ভুল করবে না, ওই ভুলটা কখনোই করবে না, কোনো দিনও করবে না। যতই মাছ পুষো যাই করো, সবসময় এইসব দেখে চলতে হবে, নাহলে কিন্তু তোমার একটা ভুলের জন্য এইরকম ছোটো ছোটো নিষ্পাপগুলো প্রাণ চলে যাবে। তো যাই হোক, দেখতে হবে। তো আমি কী করি, সাথে সাথে এদের দুজনকে বের করে অন্য জলে রাখি, রেখে তারপরে এদের লেজগুলো কেটে দিই অর্ধেক অর্ধেক করে। দেখতে অনেক খারাপ লাগছে লেজটা কাটা হয়েছে, কিন্তু যদি না কাটতাম তাহলে লেজটা ধীরে ধীরে পুরো পচতে পুরো মাছটাকে তারপরে শেষ করে দিত। এখন দেখো এরা কি সুন্দর অ্যাক্টিভ আছে, কত সুন্দর খেলছে দুজনে, ঠিক আছে। তো ওটা কেটে দেওয়ার পরে, লেজটা কেটে দেওয়ার পরে তারপরে এর পুরো জল, অ্যাকোরিয়ামের জল আমি চেঞ্জ করে দিই।
পুরো অ্যাকোরিয়ামের জল চেঞ্জ করে দিই। চেঞ্জ করে দেওয়ার পরে তারপরে কালকে ওই মাছ দুটোকে আমি লেজ কেটে ছেড়েছি। ছেড়ে দেওয়ার পরে এখন দেখছি এরা ঠিকই আছে, মোটামুটি ভালো আছে, খেলছে, খাচ্ছে, সব ঠিকঠাক মতন আছে। যাই হোক, তোমরা এই ভুলটা কখনো করবে না। এই ইনফরমেশানটা আজকে শেয়ার করতে চেয়েছিলাম। তো আজকে তারপরে আমি সকালবেলা যাই, যেহেতু এই দুটো মাছ থাকে খালি অ্যাকোরিয়ামে, মাছটা মানে অ্যাকোরিয়ামটা দেখতে এরকম খারাপ লাগছিল। তো তারপরে আমি যাই আবার যেখান দিয়ে আমি অ্যাকোরিয়াম সব কিছু কিনেছি সেই দোকানে আবার যাই, গিয়ে আবার সেখান থেকে নতুন মাছ কিনি। এই টাইগার ফিশ, এই যে গ্রিন টাইগার 4টে কিনেছি, এখানে 3টে, ওপাশে একটা ছোটো আছে, 4টে কিনেছি। ছোটো ছোটো মাছ কিনেছি, বেশি বড় দরকার নেই, কেননা বেশি বড় কিনবো প্রচুর খাবার খাবে। গোল্ড ফিশ বেশি খাবার খায়, প্রচুর খাবার খায়, আর যত খাবে তত বেশি এখানে পটি করবে, প্লাস জলটাকে তত তাড়াতাড়ি নোংরা করবে। আর আমাকে তাহলে সপ্তাহে নয়, তখন 2 দিন 3 দিন পর পর জল খেলে পরিষ্কার করতে হবে। একটা অ্যাকোরিয়াম পরিষ্কার করা মানে অনেক ঝামেলা হয়। মাছগুলোকে এর মধ্যে থেকে তুলে বের করে তারপরে জলটাকে কম করে পুরো কাঁচটাকে পরিষ্কার করো, মেশিন পরিষ্কার করে সব কিছু করে ক্লিয়ার করে তারপরে আবার রাখতে হয়। আগে পুরো অ্যাকোরিয়াম ক্লিয়ার করতাম, সব কিছু বের করে বালি ঢালি সব কিছু, কিন্তু এখন আর করি না। এখন এই বালি এইটুকুটা থাকে, এখন এরকমই রাখা থাকে, শুধু পাইপ থেকে জলটা বের করে নিই অর্ধেক, দিয়ে তারপরে কাজগুলোকে ক্লিন করতে থাকি। তারপরে ক্লিন হয়ে গেলে সেই জলটাকে আবার বের করে ফেলে দিই মানে অর্ধেক এইটুকু জলটাকে বের করে নিই, পরিষ্কার জলটা, ওটা একটা পাত্রের মধ্যে রাখি, দিয়ে তারপরে পুরো জলটাকে দিয়ে যেটুকু জল বেঁচে থাকে সেটা দিয়ে কাঁচ ফাঁচ যা থাকে সব পরিষ্কার করি, মেশিনগুলোকে বের করে নিই, বের করে বাইরে পরিষ্কার করি, দিয়ে কাঁচ ফাঁচ তারপরে পরিষ্কার করে সেই যে জলটা নোংরা হয়ে যায় ওটাকে ভালো করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সব নোংরাগুলোকে উপরে তুলে তারপরে ওটাকে বের করে নিয়ে আস্তে আস্তে বের করতে থাকি, আর বারবার ঘুরতে হাত দিয়ে ঘুরতে থাকি যাতে নোংরাগুলো উপরে ভাসে আর বেরিয়ে যায়। তারপরে জলটা পুরো খালি করে তারপরে ওর মধ্যে যেটুকু জল নিয়েছিলাম প্রথমে সেটা আবার ঢেলে আরও নতুন জল ঢালি, পরিষ্কার জল ঢেলে তারপরে মাছগুলোকে এর মধ্যে ছাড়া হয়। তো আজকে নতুন মাছ কিনে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ তোমরা। এখানে হচ্ছে এই যে টাইগার ফিশ আছে, আর এগুলো হচ্ছে মলি ফিশ বলে এগুলোকে। সবথেকে অ্যাকোরিয়ামের জন্য ভালো হচ্ছে এই মলি, টাইগার, গাপ্পি, এইগুলো সবথেকে ভালো। এই গোল্ড ফিশ, টেট্রা ফিশ এগুলো খুব একটা ভালো না। কেন এগুলো ভালো? কারণ এরা হচ্ছে জলে যদি নোংরা হয়, অ্যালগি থাকে, শ্যাওলা টাইপের থাকে, সেগুলো সব খায়, এরা খায়। দেখো খাচ্ছে কত সুন্দর, এরা খাচ্ছে, এই যে খাচ্ছে, এরা খায়, খেয়ে নেয়, ঠিক আছে, এরা খেয়ে নেয়, এরা খেয়ে নেয়, যেটুকু পারে খেয়ে নেয়। যদি ভর্তি থাকে তাহলে তো আরও ভালো, তাহলে সব অনেকটাই খেতে থাকবে। সেই কারণে এগুলোকে আনা, ছোটো ছোটো থাকবে, বেশি খাবারও খাবে না। একটা 100 গ্রামের প্যাকেট এদের খাবার নিয়ে আসলে তো বহুদিন চলে যাবে, বছরের পর বছর চলে যাবে, বহু বছর চলে যাবে। আমি এদেরকে অপটিমামের এই খাবারটা খাওয়াই। এই খাবারটা খুবই ভালো। এটা হচ্ছে এই যে অপটিমামের এটা মাছেদের ফিশ, ঠিক আছে। এই খাবারটা খুবই ভালো, এর দাম বেশি না, এর দাম হচ্ছে এখানে লেখা আছে উপরে 100, দেখতে পাচ্ছ না জানি না তোমরা, দেখো 106 টাকা না 5 টাকা, অত দাম নেয় না, 105 টাকা লেখা আছে। তো ওটা হচ্ছে তোমার ওই নিয়েছে আমার কাছ থেকে 70 টাকা নিয়েছে, 70-65 এরকম নিয়েছে। আমি যেখানে নিয়েছি ওখানে কম দামে পেয়ে যাই মোটামুটি। তো এই টাইগার ফিশগুলো 100 টাকা নিয়েছে 4টে, 25 টাকা করে জোড়া, 25 টাকা করে পিস, 100 টাকা নিয়েছে। আর মলিগুলো 20 টাকা করে নিয়েছে, 20 টাকা করে জোড়া, মানে 40 টাকায় 4টে। এই ছোটো ছোটোগুলো 40 টাকা, আর এটা হচ্ছে 20 টাকা, এটা একটা 20 টাকা, আর এগুলো হচ্ছে 10 টাকা করে একটা, এগুলো 10 টাকা করে। আর এইটা হচ্ছে সিঙ্গেল পিসের আমি রেট বলছি কত করে কিনেছি। এগুলো 10 টাকা করে কিনেছি, এগুলো হচ্ছে 20 টাকা করে কিনেছি। আর টাইগারগুলো হচ্ছে 25 টাকা করে কিনেছি, একটা পিস 25 টাকা ব্যাস। আর এটা কিনেছি 10 টাকা, টেট্রা যে পিঙ্ক কালারটা আছে এটা 10 টাকা পিস, ঠিক আছে। আর গোল্ড ফিশের দাম, এই যে গোল্ড ফিশ আমার যে সাইজটা এখন হয়েছে, এইটুকু গোল্ড ফিশ দেখলাম আজকে, জিজ্ঞাসা করলাম তো বললো 40 টাকা করে পিস, 40 টাকা করে পিস। আর আমি এগুলো কিনেছিলাম 60 টাকা দিয়ে। তো এখন যা সাইজ আছে এগুলো আমি 100 টাকায় বিক্রি করবো, যেরকম বড় হয়ে গেছে। এগুলো প্রায় 3-4 ইঞ্চি বড়, লেজ যদি থাকতো এতটা বড় থাকতো এতটা, আর এখন এইটুকুটার দাম 40 টাকা বলছে। তো এই হচ্ছে ব্যাপার, তোমরা একটু সাবধানে থাকবে, একটু দেখে শুনে রাখবে। মাছেদের রাখতে হলে খুবই সাবধানে রাখতে হয়, মেনটেন করে চলতে হয়। আর সবথেকে একটা জিনিস আগের ভিডিওতে বলেছিলাম, এখনও বলছি, যখন তুমি জল চেঞ্জ করবে দরকার পড়লে ওই কেমিক্যাল দেওয়ার দরকার নেই।
2-3টে জিনিস দিয়ে দেবে, ওতে মাছ ভালো থাকবে, সুস্থ থাকবে, কোনো রকম রোগ হবে না। একটা হচ্ছে যে আমাদের যে বাড়িতে কাঠবাদাম পাওয়া যায়, কাঠবাদামের যে গাছ হয়, সেই কাঠবাদামের পাতা যখন শুকনো হয়ে যাবে, কড়কড়া হয়ে যাবে, সেই শুকনো পাতাটা জলের মধ্যে ফুটাবে, চায়ের পাতা যেরকম ফোটানো হয় ওটাকে সেরকম জলের মধ্যে, গরম জলে ফোটাবে, ফুটিয়ে অনেকক্ষণ ধরে ফোটাবে, যতক্ষণ না জলের রঙটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো কালো কালো লাল লাল ভাব টাইপের একটা আসবে, চায়ের মতন কালার। তারপরে সেই পাতাটাকে তারপরে সেই পাতাটাকে ফেলে দেবে। ফেলে দেওয়ার পরে ওই জলটা ঠান্ডা করে এই অ্যাকোয়ারিয়ামের মধ্যে মিশিয়ে দেবে। ওটা কী কাজ করে, আমাদের যেরকম শরীর খারাপ হলে প্যারাসিটামল, জ্বর আসলে, সর্দি টর্দি আসলে যেরকম প্যারাসিটামল কাজ করে, ওটাও ঠিক মাছেদের জন্য সেরকম কাজ করে। যখন জল চেঞ্জ করবে সেই সময় ওইটাও ওই জলের সাথে মিশিয়ে দেবে। প্লাস আরেকটা ইনফরমেশান দিয়ে দিই, ওর সাথে সেন্ধা নামক দিবে। সেন্ধা নামক 1 ইঞ্চির যদি অ্যাকোয়ারিয়াম থাকে, 1 ফুটের অ্যাকোয়ারিয়াম থাকে, 1 ফুট বাই 8 ইঞ্চি, তোর মধ্যে সেন্ধা নামক ওই বেশি নয়, ওই মানে কতটা বলবো, আমার হচ্ছে এটা আছে, এই যে এটা আছে, এইটা কতটা আছে, এটা হচ্ছে বেশি নেই, এইটুকু ঢাকনা যেটা আছে, এই 1 ঢাকনা দিলে ওকে, নো প্রবলেম। এই 1 ঢাকনা হাফ চামচের মতো হবে, অতটা দিলেই যথেষ্ট ওদের জন্য। জলের মধ্যে অবশ্যই মেশানো উচিত। তো 1 চামচ দিলে ঠিক আছে, 1 চামচ দিলে কোনো অসুবিধা নেই, 1 চামচের মতন দিতে পারো, 1 স্পুন, কোনো অসুবিধা নেই। জলের মানে সব কিছু মেনটেন থাকবে। কিন্তু ওই কেমিক্যালটা ইউজ করা একদমই অ্যাভয়েড করতে হবে। আমি যার জন্য আর এই কেমিক্যাল দিই না। এই যে জল কালকে চেঞ্জ করেছি জলটা, কিচ্ছু দিইনি, কিচ্ছু না। তাও দেখো মাছগুলো কত সুন্দর আছে, কত সুন্দর খেলছে। আজকে মাছগুলো এনে ছেড়েছি। অ্যাকচুয়ালি মাছ কিনে এনে যে দোকান থেকে যখন কিনে নিয়ে আসবে, ওরা একটা প্লাস্টিকের মধ্যে মাছটা ঢুকিয়ে দেবে। সেই সময় কি করবে, ওই প্লাস্টিক শুদ্ধ এনে কিছুক্ষণ জলের মধ্যে চুবিয়ে রাখবে। অ্যাকোয়ারিয়ামে যে জলটা ওদের ছাড়বে, সেই জলে মিনিমাম 10-15 মিনিট চুবিয়ে রাখবে। তাহলে কী হবে, জলের টেম্পারেচার আর ওদের যে জলটা আমাদের এনেছি, যে প্লাস্টিকে করে প্যাকিং করে নিয়ে এসেছি, ওই জলটা দুটো টেম্পারেচার সমান হয়ে যাবে। তাহলে ওরা এই জলের সাথে মিশিয়ে যেতে পারবে। কিন্তু তুমি যদি ডাইরেক্ট কিনে নিয়ে এসে ওই প্লাস্টিক থেকে খুলে ছেড়ে দাও এর মধ্যে, তাহলে মাছ মরে যেতে পারে, কেননা দুটো জলের টেম্পারেচার সব কিছু আলাদা থাকে। তো সেই কারণে মাছ মরে যেতে পারে। তো যাই হোক, আজকে অনেক ইনফরমেশান শেয়ার করলাম। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে সবার সাথে। বাই বাই, টাটা।